রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সকাল ৯টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারাও। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্রদলের। এদিকে তফসিল অনুযায়ী আজ ষষ্ঠ শেষ দিনের মতো মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়ায় মনোনয়নপত্র তুলতে পারেনি কেউ। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু এবং ডাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই রাকসুতে, সেখানে আছেন আবরার শাহিদ। আবরার, আজকে তো কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং অনেকেই মনোনয়নপত্র তুলতে পারেনি, এখনকার পরিস্থিতি জানাবেন। বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, যেখান থেকে আসলে মনোনয়নপত্র দেওয়া হচ্ছিল, সেই জায়গাটিতে রয়েছে। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা দরজায় তালা দিয়েছে। তবে ছাত্র আন্দোলনে, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী যে সালাউদ্দিন আম্মার সমন্বয়ক ছিলেন, তিনি এসেছেন মনোনয়নপত্র তুলতে এবং তার একটাই দাবি যে যাই করুক না কেন আজকে শেষ দিন, তাকে মনোনয়নটা তুলতে দিতে হবে। এ নিয়ে সালাউদ্দিন আম্মারের সাথে বেশ কয়েকজন আছেন এবং তাদেরকে এখানে গেটের কাছে অবরুদ্ধ করে রাখা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। ফলে এই জায়গাটাতে একটা খুবই টানটান উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে এই জায়গাটাতে যে কোনো মুহূর্তে সংঘর্ষের একটা পরিণাম তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সবাই। যদিও এখন পর্যন্ত এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর সহ অনেকে রয়েছে, তবে পুলিশ প্রশাসনের কেউই এখানে নেই এখন পর্যন্ত। মূল যে বিষয়টি, ছাত্রদলের নেতাকর্মীরা আজকে কাউকেই এখানে মনোনয়নপত্র তুলতে দেবেন না এবং তারা গেটে তালা দিয়ে রেখেছেন, একটা অচল অবস্থা তৈরি করেছেন। আর বিপরীতে সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন আজকে শেষ দিনে মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন এবং তিনি এখানে আটকা পড়েছেন। এখন সালাউদ্দিন আম্মারের একটি কথা যে তিনি মনোনয়ন ছাড়া এখান থেকে যাবেন না, যেহেতু আজকে শেষ দিন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাকসুর যিনি কোষাধ্যক্ষ এবং যিনি রিটার্নিং কর্মকর্তা রাকসুর এই নির্বাচনের, তিনি বলছেন যে আজকে যদি মনোনয়নপত্র বিক্রি না করতে পারেন বা উত্তোলন না করতে পারেন শিক্ষার্থীরা, তাহলে এই যে তফসিল সেটি পুরোটাই বাতিল করতে হবে এবং এই তফসিল বাতিল করলে পুরো যে নির্বাচন ব্যবস্থা সেটি আবারও ঢেলে সাজিয়ে নতুন করে তফসিল দিতে হবে। ফলে একটা অচল অবস্থার দিকে যাচ্ছে রাকসু নির্বাচনের আজকের দিনটি। এবং আজকের দিনটি কোনোভাবে যদি দুপুরে 1টা বেজে যায়, মনোনয়নপত্র বিক্রি না হয় বা মনোনয়নপত্র উত্তোলন না করে শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আর কখনোই এই আগামীতে এই মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি আর বাড়ানো হবে না, তফসিল বাতিল করতে হবে। ফলে এখন পর্যন্ত প্রশাসনের কেউই আসলে এখানে আসেননি এবং এ নিয়ে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি তারা বলতে পারছেন না। তবে সবাই এখানে অবস্থান করছে। এখন পর্যন্ত বিএনপিপন্থী শিক্ষক যারা, তারাও এখানে সাপোর্ট দিয়ে অবস্থান করেছেন এবং কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত রাজনৈতিক ছাত্র সংগঠন বলতে শিবির শুধুমাত্র এই মনোনয়ন নিতে বাকি রয়েছে। তো এখনো অচল অবস্থা চলছে, আলোচনা এখনো শুরু হয়নি। এই ছিল মোটামুটি আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে। আবরার শাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের আরো একজন সহকর্মী জাকসু থেকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই বিষয়ে খবর জানাতে অপু ওয়াহাব যুক্ত হয়েছে। তবে তার আগে চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শামীমা সুলতানা। শামীমা, একজন জিএস প্রার্থিতার বিষয়ে রিট করা হয়েছে, তো সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচারণা চলছে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত এবং রাত 10টা পর্যন্ত মূলত চলছে।
তো এর বাইরে আজকে সকালে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি প্যানেল যারা তাদের কখন কোথায় প্রচারণা চালাবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এক একজন কিন্তু এক এক প্রার্থী ভিন্নভাবেও প্রচারণা চালাতে চেষ্টা করছেন। কেউ কেউ তাদের যে লিফলেট কিংবা হ্যান্ডবিল বিতরণ করছেন সেগুলোতে ভিন্নতা এনেছেন। কেউ ডলারের মতো করে তাদের হ্যান্ডবিলটা ছাপিয়েছেন, কেউ টাকার মতো করে হ্যান্ডবিল ছাপিয়েছেন। তো সবাই চেষ্টা করছেন যে একটু ভিন্নতা আনতে, যাতে তাকে মনে রাখে যে তার ব্যালট নাম্বার কত কিংবা তিনি কোন প্রার্থী কোন পদে লড়ছেন। আর প্রার্থীরা যাদের আছে সেই প্রার্থীরা কিন্তু আসলে চেষ্টা করছেন তাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করে ভিন্নভাবে চেনাতে, এবং সেই ক্ষেত্রে তিনি কি করবেন না করবেন সেই বিষয়টি কিন্তু প্রাধান্য দিচ্ছেন তাদের ইশতেহারে। সবাই এখনো আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহার ঘোষণা করেনি, তবে বেশ কয়েকটি প্যানেল ইতিমধ্যে করেছেন এবং আজকেও একটি প্যানেলের করার কথা, আগামীকালকে আরেকটি প্যানেল করবে। তো সবাই কিন্তু ধীরে ধীরে সে কি করবেন ডাকসুর নেতৃত্বে এসে কিংবা হল সংসদের নেতা হয়ে সেটি কিন্তু তাদের যারা ভোটার তাদেরকে জানান দিচ্ছেন। এবং সবাই চেষ্টা করছেন যেটি বলতে, সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস যেখানে সহাবস্থান থাকবে সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং একই সঙ্গে ক্যাম্পাসের উন্নয়ন হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয়, শিক্ষার পরিবেশটা যাতে আরও ভালো হয় সেই বিষয়গুলোকে কিন্তু সবাই প্রাধান্য দিচ্ছেন। এবং বিশেষ করে হলে যাতে কোনো দখলদারিত্বের রাজনীতি না থাকে, কোনো গেস্ট রুমের অপসংস্কৃতি না থাকে, সেই ওয়াদাবদ্ধ হচ্ছেন প্রার্থীরা তাদের ভোটারদের কাছে। এবং একই সঙ্গে গতকালকে সকালেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, বুথ নিয়ে একটা বিষয় ছিল, প্রার্থীদের দিক থেকে একটা চাহিদা ছিল যেন বুথের সংখ্যা বাড়ানো হয় কিংবা কেন্দ্র বাড়ানো হয়। তো নির্বাচন কমিশন যেটি বলেছে যে কেন্দ্র বাড়াচ্ছে না, তবে ভোটিং বুথের সংখ্যা 500-র উপরে ছিল, সেখান থেকে সেই সংখ্যাটা 700-র উপরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তারা যেটি বলেছে নির্বাচন কমিশন যে ভোটিং বুথ পর্যাপ্ত থাকবে, সে কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট চলবে এর মাধ্যমে এই যে 39,000 ভোটার তারা সবাই ভালোভাবে ভোট দিতে পারবেন সেটি তারা নিশ্চিত করেছেন। সুস্মিতা। শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন অপু ওয়াহাব। অপু, জানাবেন আজকে সেখানে কি চলছে প্রচারণা? সুস্মিতা, নির্বাচন ঘিরে কিন্তু শান্তিপূর্ণ প্রচারণা চলছে, সবার একটি সম্মিলিত সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি মুরাদ চত্বরে, এখানে কিন্তু সম্মিলিত শিক্ষার্থী জোট মূলত তারা প্রচারণা চালাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আসলে প্রচারণা বেশ জমজমাটভাবে চলছে। হয়তো দেখছেন নারী প্রার্থীরা সমর্থকরা কিন্তু তারা আসছেন, প্রচারণা করছেন। এখানে সাধারণ সম্পাদক প্রার্থী, সম্মিলিত শিক্ষার্থী জোট এবং ভিপি প্রার্থী দুজনই রয়েছেন। আপনাদের আজকের কর্মসূচি কি? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 29 আগস্ট বিকেল 4টা থেকে আমাদের অফিসিয়াল যে প্রচারণার সময়সূচি সেটা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন আবাসিক হলগুলোতে স্টুডেন্টদের কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের মাঝে বলেছি এবং আমরা স্টুডেন্টদের কাছ থেকে খুব ইতিপূর্ব একটা সাড়া পেয়েছি আর কি। তো আমরা আজকে যেহেতু রবিবার বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস আছে, আমরা স্টুডেন্টদের কাছে যাব এবং সেখানেও হচ্ছে আমরা আমাদের ইশতেহারগুলো তুলে ধরবো। সকলের মাঝে আমাদের যে একটা স্বপ্ন আছে আমাদের এই সুন্দর ক্যাম্পাসকে নিয়ে, সেটা আমরা সবার কাছে বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সুস্মিতা, শুনছিলেন যে এখানে কিন্তু সব ধরনের সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে সকল দল মত এবং সবার একটি সম্মিলিতভাবে প্রচারণা চলছে, কোনো প্রকার কেউ বাধার সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। সুস্মিতা। অপু, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অপু ওয়াহাব।